আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আসলাম। গত ক্লাসে বলেছিলাম যে নুন যজম এবং তানউইনের 4টি কায়দা আছে। আমরা পড়েছিলাম ইজহারের কায়দা। এখন পরবর্তী ক্লাসে আমরা পড়ব দ্বিতীয় ক্লাস হলো ইকফা ক্লাস, তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা, অর্থাৎ তানবিন বা নুন যজমের দ্বিতীয় কায়দা। প্রথমে আমরা কি করব, এই যে অক্ষরগুলো আছে আমরা মুখস্থ করে নেব। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়া, দোয়া, ত, জ, ফা, কফ, কফ। এই অক্ষরটা আমরা মুখস্থ করে নেব। এই অক্ষরগুলো সচরাচর তানউইন এবং নুন যজমের পরে আসে, খেয়াল রাখতে হবে। পড়ার নিয়মগুলো বলেছিলাম যে তানউইন এবং নুন যজমের পরে ওই 15টি অক্ষর কোনো একটি যদি আসে তাহলে তানবিন নুন যজমের আওয়াজকে পরিবর্তন করে পড়তে হবে। যেমন এখানে নুন যজম আছে, যেহেতু এখানে নুন যজম, আর এই নুন যজমের পরে ওই 15টি অক্ষরের কোনো একটি অক্ষর তা, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু নুন যজমের পরে তা এসছে, তাই এই নুন যজমের আওয়াজটা পরিবর্তন হয়ে নুনের পরিবর্তে বাংলা অক্ষরের দান্তন্যর পরিবর্তে অনুসার হবে। তাই এখানে হামজা নুন যাবার আন, তা যাবার তা, আমরা পড়ে থাকি আনতা। অ্যাকচুয়াল না, এই তা আসার কারণে ইকফা হবে, আনটাকে আং বলতে হবে, এখানে অনুসার লাগিয়ে দিতে হবে আর গুণনা করতে হবে। আং তা, মিম নুন পেশ মুং, জাল জির জি, মুং জি, র পেশ রু, মুং জিরু। যেহেতু নুন যজমের পরে ওই 15টি অক্ষরের মধ্যে জাল আছে, তাই নুন যজমের আওয়াজটা পরিবর্তন করে অনুসার হলো মুং জিরু। কাফ জের কি, র আলিফ জাবার র, কি র, মিম আলিফ দু জাবার মান, কি র মান, কাফ আলিফ জাবার কা। তানউইনের পরে ওই 15টি অক্ষরের একটি কাফ, যার ফলে তানউইনের আওয়াজটা পরিবর্তন হয়ে গেল দু জাবারের। মিম আলিফ দু জাবার মানটা মাং করে পড়তে হবে, কি র মাং কাতি, বা ইয়াজের বি, কি র মাং কাতিবিনা। কাফ নুন পেশ কুং অনুসার হবে, যেহেতু তা এসছে নুন যজমের পরে। কুং তু তুরাবান ইয়াতিবান ফাআওয়া, মান দাখালাহু উনসা মিন শাইইন নারান যাতা ফালান তাজিদা, ইয়াউমা ইউনফাখু মান তাগা আন দাইফি মান সাকুলাত আনজালনা ইয়ানজুরুনা। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখতে হবে নুন যজম এবং দু জাবার, দু জের, দু পেশের আওয়াজ পরিবর্তন হচ্ছে ইকফার ওই 15টি অক্ষর তানউইন এবং নুন যজমের বা নুন সাকিনের পরে আসার কারণে। আনের জায়গা আং হচ্ছে, খেয়াল রাখতে হবে। বারবার এই নিয়মটি প্র্যাকটিস করব এবং এখানে আমরা দেখে নিতে পারবো, ভালোভাবে দেখে নেব এর উচ্চারণ কেমনভাবে হবে। যদিও এখানে মূল যে গুণনার নিয়মটা একটু আলাদা দেওয়া আছে, তাই খেয়াল রাখতে হবে নুনের জায়গায় সম্পূর্ণ অনুসার করবে, বা দুজাবা দুজে দুপেশের জায়গায় সম্পূর্ণ অনুস্কার করে পড়তে হবে।